হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন সন্ধ্যে 6টা বাজে, 6টার বেশি বাজে, 6:30 বাজে। আমি আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তা তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। রেডি হওয়া মানেই আমি বাইরে একটু বেরোচ্ছি। তা আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে যা যা করেছি সেটা নিয়ে নয়, আজকের একটু বাইরে বেরোচ্ছি। টুকিটাকি যা জিনিসপত্র লাগবে সেগুলো কেনা দরকার। অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো যাবো করে, কিন্তু যাওয়া হচ্ছিল না কোনো মতেই। তাই আজকের একটু সময় পেয়েছি, তাই ভাবলাম আজকে যাবো। ছেলেদেরকে বাড়িতে রেখে যাচ্ছি, ওরা ওদের মতো পড়াশোনা করুক, তাড়াতাড়ি ফিরে আসবো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আমাকে একটু কমেন্টস করে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর লাইক আর কমেন্টস অবশ্যই করে দিও। তা মোটামুটি তো রেডি হয়ে গেছি, এবার ব্যাগপত্র নিয়ে আমি বেরোবো। দেখো এখন তো গরম পড়ে গেছে, তাও এই যে হালকা পাতলা এই টোলটা নিয়ে নিয়েছি। কি বলে, স্টল না কি বলে এটার নাম, তা তো জানি না। এটা নিয়ে নিয়েছি যদি গাড়ির হাওয়ায় একটু ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য আর কি। তা বাইরে যাই, টুকিটাকি কেনাগুলো করি, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কী কী কিনছি সেটাও তোমাদেরকে আমি এসে দেখাবো আর কি। তা আজকের ভিডিওটা আমার থাকবে এইগুলো নিয়েই। তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং কমেন্টস করে জানিও কেমন হলো, এবং ভুল ত্রুটি হলো অবশ্যই আমাকে বলে দিও, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে গেছি, আর দেরি করবে না। চশমাটা আমি সঙ্গে নিয়ে নিই। আর বিকালের বেলা যেহেতু দুপুরবেলা একটু শুয়েছিলাম, দেরি হয়ে গেছে। শুয়েছিলাম বলে বিছানাপত্রগুলো সব এলোমেলো গোছানো আর হয়নি। বিকালবেলার কাজকর্ম অনেকটাই ছিল, আবার একটু নিচের দিকে গেছিলাম, সেখানে একটু কাজকর্ম ছিল, সেগুলো করে ঠরে এসে ছেলেদেরকে খেতে দিয়ে সন্ধ্যেবেলার খাবার আর কি দিয়ে এবার এই রেডি হয়ে নিয়েছি, এবার বেরোচ্ছি। তো দেখো বেরিয়ে পড়লাম। সন্ধ্যে তো অনেকটাই হয়েছে, চেষ্টা করবো তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য। এখন দোকানে যাওয়া তো, কত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো বলতে পারছি না। তা যেতে যেতে ভাবলাম একটু সাইড সিনগুলো একটুখানি একটু ভিডিও করে নিই। ভিড় রাস্তায় যতটা পারা যায় আর কি, এই সামান্য একটুখানি একটু করে নিলাম। তাও এদিক থেকে গাড়ি আসছে, ওদিক থেকে গাড়ি আসছে, বোঝোই তো রাস্তাঘাটের ব্যাপার কীরকম একটা হয় না, মানে ভিড় থাকলে যাওয়া হয় আর কি। তার মধ্যে জ্যামে দাঁড়িয়েছিলাম অনেকটা সময়, বিরক্ত লাগছিলো একেবারে। আর আমাদের এখানে জ্যামটা সত্যি একদম অস্বস্তিকর। তারপর দেখি এই দোকানটা না খুঁজেই পাচ্ছিলাম না, মানে দোকানটা অন্য জায়গায় ছিল। তা পরেই শুনতে পেলাম যে দোকানটা ভাঙা পড়েছে, ওটা নতুন করে ঠিক করছে, এই জায়গাটায় ওরা 2-3 মাসের জন্য নিয়ে নিয়েছে। যাই হোক, দোকানে ঢুকলাম, ঢুকে পরিচিত লোকজন দেখতে পেলাম, তখনই বুঝতে পারলাম। ওরাও তখন বললো যে এই ব্যাপার হয়েছে। তা আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনার জন্য আমি ওখানে ঢুকে পড়েছি। অনেক রকমের দেখাচ্ছিল, লাল মেরুন কালার, কিন্তু এই কালারগুলো তো আমি পরেছি আর একবার, তাই ভাবছিলাম যে একটু অন্য রকমের কালারের মানে নাইটি কিনবো আর কি। নাইটি কেনার জন্যই গেছিলাম, আর টুকিটাকি যেগুলো দরকার আর কি। অনেক দিন ধরে একদম শপিং টপিং কিছুই করা হয় না। তা দেখো নাইটিগুলো খুব সুন্দর আর কি, যেগুলো ঝুলিয়ে রেখেছে সেগুলোও তো সুন্দর, বিভিন্ন দামের আছে। আর এখানে গেলে পরে কোয়ালিটি একদম ভালো পাবে। এই দোকানটা থেকে আমি সবসময় নাইটি কিনি, আর কোয়ালিটি ভীষণই ভালো। মানে কি বলো তো, তুমি 100 টাকা মানে 150 টাকা থেকে শুরু, আর এর উপরে তুমি যত টাকার উপরে নিতে পারো আর কি। বিশেষ করে নাইটিগুলো, বিছানা চাদর, যা যা ঘরোয়া সামগ্রী আছে আর কি, এই ধরনের জিনিসপত্রগুলো এই দোকানে পাওয়া যায়। তা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ কালারগুলো বেশ ভালোই লাগছিল। এইগুলোর দাম আবার অতটা না, এগুলো 200-র মধ্যে আছে। তাই ঘুরে ঘুরে আর কি দেখছিলাম। আমার যে কটা নেওয়ার সেগুলো তো আমি নেবই, আর ওইগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যাতে দেখি ওর মধ্যে দিয়েও 2-একটা পছন্দ হয় কি না। যাই হোক, আমি 2-4টে নিয়ে নিয়েছি যেগুলো আমার দরকার ছিল। নিয়ে দোকানদারকে টাকা দিতে গেলাম, সে টাকা নিতে পারলো না, কারণ ওনার কাছে খুচরো নেই, তাই অনলাইন পেমেন্ট করতে হলো আর কি। তারপর দাঁড়িয়ে কি বলো তো, একটু সেলফি টেলফিও তো নিলাম। দোকানটোকানের বেশ ভালোটা আলো ছিল, সেই জন্য সেলফিটা বেশ ভালো উঠবে সেই সব চিন্তা করেই ভাবলাম একটুখানি একটু ছবি তুলে দাও তো। আর দোকানদারকে বললাম, প্রথমে উনি একটু তাকিয়েছিল, কী ব্যাপার মানে ভিডিও করছে কেন। তারপর বললাম ব্লগ করি, বলে হ্যাঁ হ্যাঁ করুন করুন, আমিও আপনার সঙ্গে কথা বলবো। যাই হোক, ওনার সঙ্গে আর কথা বলা হয় না। আমি তখন চিন্তা করলাম কথা বলতে গেলে আর হবে না, ভয়েসটা পরেই দিতে হবে। তা ওখান থেকে কেনাকাটা করে আমি বেরিয়ে পড়লাম। এবার গেলাম আবার একটু অন্য দোকানে। সেখানে আবার টুকিটাকি কিছু দরকার, মানে একটা দোকানে তো আর কি সব পাওয়া যায় না, যে দোকানে যেসব জিনিস বিক্রি হয় সেখানে ঢুকতে হয় গিয়ে। ওইটা ছিল নাইটি, লুঙ্গি, বিছানা চাদর দোকান। আর এখানে আবার মেয়েদের এই যে লেগিংস, ওড়না, ব্লাউজ, এইসবের দোকান। এই দোকানটা আজকের খুব একটা ভিড় ছিল না, যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার হয়ে গেছে। এখান থেকেও আমি প্রচুর কেনাকাটা করি, বিশেষ করে ব্লাউজ ট্লাউজগুলো এখান থেকে কিনি, এবং ওরা খুব ভালো বানায়, ভিতরে বানিয়েও দেয়। সেখান থেকেই আমি করি, মানে গান্ধী স্টোর সেটা। বহুদিন থেকে, আজকে থেকে না, প্রায় 20 বছর ধরে এই দোকান থেকে কেনাকাটা করা হয়। যাই হোক, আমার যেটা দরকার ছিল আমি সেটাও এখান থেকে নিয়ে বেরিয়ে পড়লাম। এবার তো বললেই তো হলো না, ওই যে বললাম সব দোকানে সব কিছু পাওয়া যায় না। গেলাম আবার অন্য দোকানে। সেখানে গিয়েও দেখি আমি যেটা চাইছিলাম সেরকম কিছুতেই পাচ্ছিলাম না। তারপরে উনি খুঁজে 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 ঠিক বার করে দিল আর কি। বলছে হ্যাঁ আছে, একটু দাঁড়ান দিচ্ছি। ওদিকে আবার অন্য কাস্টমার ছিল তো, যার জন্য একটু দেরি হচ্ছিল। মানে খুব যে ভিড় ছিল সেটা বলবো না, তবে ভিড় ছিল আর কি। ওনাদের একজন মালিক আর অনেকগুলো দোকান একসঙ্গে করে নিয়েছে, সেইগুলো ওনারা সামলাচ্ছে আর কি।
তাতে তো একটু তো দেরি হবেই না, এই দোকানে এসে কাস্টমার দাঁড়িয়ে থাকছে, ওই দোকানে কাস্টমার দাঁড়িয়ে থাকছে, একটু অসুবিধা হয়। আর কালারগুলোটা ঠিক মনের মতো পাচ্ছিলাম না, একটু সমস্যা হচ্ছিল। তারপর অনেক খোঁজাখুঁজির পর যাই হোক পেয়ে গেলাম, তারপরে নিয়ে এই যে চললাম। তারপর আরও দেখো একটু কাজল কিনবো করে সেটা ভুলেই গেছি একদম একদম, বাড়ি এসে তারপরে মনে পড়লো কাজল কিনতে হবে। যাই হোক পরে আরেকদিন যখন যাব তখন কাজলটা কিনে নেবো, কেন একটু লাগে, আমি সচরাচর যখন এখানে ওখানে বেরো একটু কাজল লাগে। যাই হোক কেনাকাটা তো হলো, এবার তো কিছু খেতে হবে বলো। তা অবশ্যই চলে এলাম ফুচকার ওখানে। ফুচকার ওখানে তো ভিড়, অনেক লাইন দাঁড়িয়ে রয়েছে, দেখো লোকজন সব দাঁড়িয়ে রয়েছে, তখন আলু মাখা হচ্ছে। দাঁড়িয়ে পড়লাম যে ওখানে দাঁড়িয়ে একটুখানি একটু ভিডিও করবো, তা আর হবে না খাওয়ার মানে ফুচকা খেতে খেতে, কেন এত লাইন দাঁড়িয়ে রয়েছে, আরও লোকজন পাশে দাঁড়িয়ে ছিল যে আমাদের খাওয়া হবার পরে আবার ওরা খাবে। তা ওই সময়টায় আর কি অতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় বলো, তাই পাতা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি কতক্ষণে ফুচকা দেবে। যাই হোক ফুচকা টুচকা আমরা খেয়ে নিয়েছি, খেয়ে দেখো এবার ফুচকার দোকানটা ঠিক কত বড়, এখানে কত কিছু বিক্রি হচ্ছে, ওই যে পাপড়ি চাট থেকে শুরু করে কি নেই, ওই যে ছোটো ছোটো চানাচুর, তারপরে কি বলো চাউমিন পাশে রয়েছে, মানে এই দোকানটাও একজনের, এনার একটা সময় একটা ছোট্ট দোকান ছিল, আজকে সেই দোকানটা অনেকটা বড় করে ফেলেছে। যাই হোক কেনাকাটা করে নিয়ে মানে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আবার ফিরছি। এখন বাড়িতে যে দুজন আমার ছানা রয়েছে, ছানাদের জন্য তো কিছু নিতে হবে, ছানারা তো ফুচকা নিয়ে যেতে পারবো না, তারা আবার অর্ডার করে দিয়েছিল আমাদের জন্য চাউমিন নিয়ে আসবে। তা যাই হোক চাউমিনের দোকানে গিয়ে আমি অর্ডার দিয়ে দিলাম, ওদের জন্য একটা চাউমিন নিয়ে নিয়েছি। ওরা রাতে ভাত খাবে না আগেই বলে দিয়েছে, রাতে কিন্তু ভাত খাবো না, ওটা খেয়েই রাত্রে থাকবো। তাই একটা চাউমিনে অনেকটা হয়ে যায়, দুজনের রাতে মোটামুটি হয়ে যাবে, সেই চিন্তাভাবনা করি নিয়ে এবার বাড়ির পথে এবার আবার রওনা হয়েছি। রাস্তায় তো কাজ হচ্ছিল জানো তো, ওই কী অসুবিধা হচ্ছিল, প্রথমে যেতে গিয়ে বাধা পেলাম, দড়িটা নিয়ে দিয়েছে যেতে হবে না, সেই ঘুরে আবার অন্যদিক থেকে যেতে হয়েছে, ফেরার সময়ও সেই একই কাহিনী, কী অসুবিধা কিছুতেই হচ্ছিল না। যাই হোক এগুলোই ওগুলি ঢুকে ঢুকে শেষ পর্যন্ত একদম ঢুকে গেলাম বাড়ি। তা দেখো বাড়িতে চলে এসেছি, হ্যাঁ বাড়িতে এখন এসে এই যে ব্যাগপত্র নিয়ে চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে নেবো, হাত পা ধুয়ে নেবো, নিয়ে একটু রেস্ট নেবো, তারপর তোমাদেরকে দেখাবো আমি কী কী এনেছি শপিং করে। তারপরে আরও কিছু কাজ আছে, সেগুলো তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করবো, তো তোমরা আমার সাথে শেষ পর্যন্ত থেকো। সিঁড়ি দিয়ে উঠতে গেলে তো হাঁপিয়ে যাই, দেখেছো কীরকম হাঁপাচ্ছে। শেষ হয়ে নিয়ে জামা কাপড় ছেড়ে নিয়ে আমি বসে পড়লাম, এবার টুকিটাকি কী কী জিনিস কিনেছি সেগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো। এই যে দেখো প্রথমে এটাই আছে ওড়না, একটা লাল রঙের ওড়নার দরকার ছিল, যেহেতু একটা ক্রিম কালারের ইয়ে রয়েছে কি বলে কুর্তি রয়েছে, ক্রিম কালারের কুর্তির সাথে তোমার কি কালারের ওড়না পরবো আর কি কালারের প্যান্ট পরবো ভেবে পাচ্ছিলাম না, বা চিন্তা করে দেখলাম ওটার সঙ্গে রেডটা খুব ভালো যাবে। আবার রেড, হ্যাঁ সব রেড রেড, তাই রেড সব কিনে নিয়েছি। দেখো একটা লেগিংস নিয়ে নিয়েছি, রেড কালারটা খুব সুন্দর, এটা দেখেছো, এটা দুটো একদম অনেকটা সেম একই রকম চলে এসছে। দেখো এই লেগিংসটা নিয়েছি আর এই যে ওড়নাটা নিয়েছি, একদম ওইটার সঙ্গে ভালো যাবে আর কি। আর সেই কেনা হয়েছিল গত বছর পুজোর সময়, ছেলে দিয়েছিল কিনে, যেহেতু লেগিংস ছিল না বলে পরা হয়নি, এতদিন পরে সেটা কেনা হলো। পুজো গেছে কী মাসে, সেই সেপ্টেম্বর মাসে কিনেছি, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 7 মাস পর, মানে একটা দুটো কিনে দিয়েছিল, একটা পরা হয়ে গেছে আর একটা পরা হয়নি, যেহেতু এগুলো কেনা ছিল সেই জন্য। যাই হোক এবার থেকে ওটা পরে যেতে পারবা, কালকেই এক জায়গায় নিমন্ত্রণ বাড়ি আছে, আর সেখানেই ধরো এটা পরে যেতে পারি। এই দুটো কেমন হয়েছে বলবে আমাকে, কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে। এই দুটো কিনেছি, খুবই দরকার ছিল, এটা পড়তে পারছিলাম না আর কি। আর এটা আছে লুঙ্গি, এই যে লুঙ্গি ড্যান্স লুঙ্গি তো লাগেই, সেটা খুলে আর কি দেখাবো তোমাদেরকে, সবটাই একই রকমের কালার। এইটা নিয়েছি, আর নিয়েছি এই যে দেখো এই যে 3খানা নাইটি নিয়েছি। নাইটি অনেকদিন কিনি না, প্রায় 1.5-2 বছর হয়ে গেছে নাইটি কেনা হয় না, মানে এইটা হয়তো গতবার কেনা হয়েছিল মনে হয়, সেল থেকে নিয়েছিলাম, তার 2 বছর আগে কিনেছিলাম, সেই নাইটি এতদিন ধরে পড়েছি, একদম কি বলতো পাতলা হয়ে গেছিল, ছেড়ে নি, কিন্তু একটু টান লাগলে ফাঁস করে যাবে, আর নিচের দিক থেকে ছিঁড়ে গেছে, কারণ ওটা ছিঁড়ে গেছে, সেটাকে আবার একটু সেলাই করে ঠিকঠাক করে নিয়ে পড়েছি, তা এখন না হলেই নয় একেবারে। তা এই 3টে আমি কিনেছি, তোমরা একটু দেখো, একটু খুলে দেখাই তোমাদেরকে। এই যে দেখো এই একটা, এটা আমি পছন্দ করিনি, এটা আমার বর পছন্দ করে দিয়েছে। এই যে দেখো কেমন হয়েছে বলবে কিন্তু, সবসময় তো নিজের পছন্দে পড়ি, মাঝে মধ্যে পড়তে হয় না। আর এই দুটো দেখো, এইটা হচ্ছে কি কালার বলবো, এটাকে আমি ঠিক মেনশন করতে পারছি না, কালারটা আমার দেখে খুব ভালো লেগে গেল। কি কালার এটা, নেই কি কালার এটা, এটা হচ্ছে এটা আমাদের দুজনেরই পছন্দ, তোমার বাবার আমার দুজনেরই পছন্দ। তুতে নয়, এটা তুতে নয়, তুতে কালার তো যেটা পরেছিলাম ওই যে ডিপ গ্রিন, ডিপ গ্রিন, গ্রিন নয়, গ্রিনও নয়, না বলছিস না, এটা গ্রিন, এটা পুরোটাই ডিপ গ্রিন, জানি না, কালারটা বেশ ভালো লেগেছে, আননোন কালার, তাই সেজন্য নিয়েছিলাম। এরকম একটা অরেঞ্জ কালারও ছিল, ভাবলাম অরেঞ্জ কালার তো সচরাচর পাওয়া যায়, অরেঞ্জ কালার করতেই পারবো আর কি, কিনতে পারবো, কিন্তু আনকমন কালার যেগুলো সেগুলো চট করে পাওয়া যায় না আর কি, দোকানে গেলে পরে হয়তো অন্য কারো পরা দেখি না, খুব ভালো লাগে দেখে, কি বলতো দেখে এতটাই ভালো লেগে গেছে, দুজনেরই ভালো লাগবে, তাহলে ভাবলাম এটা নিয়ে নিই। আর আরেকটা যেটা জিনিস দেখাবো তোমাদেরকে, এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালার, বটল গ্রিনটা পিচ্ছি, এটা
বটল গ্রিন। বটল বটল গ্রিন বটল সবাই বটল বটল একটু দিয়ে দাও দিদি। সবাই বটল বটল গ্রিন আমি ঠিক বুঝতে পারছি না, আমি দিনে না বলে বুঝতে পারি না, আমার চোখ অতটা ভালো নয় এখনো। কখন আমি পিত্তি দেখতে পাচ্ছি না বটল। এটা হচ্ছে শ্যাওলা শ্যাওলা না না শ্যাওলা কালার নয়। আর এই কালারে কখনো পরিনি, বটল গ্রিন কালারে কখনো পরিনি, তাই সেই জন্য বটল গ্রিন কালার নিয়েছি। আর এটা দেখো এবার প্রত্যেকটাই আমি একটু হাতাওয়ালা নিয়েছি। আমি অনেকদিন হাতাওয়ালা পরা ছেড়ে দিয়েছিলাম, বাড়িতে যেহেতু থাকতাম তো সেই জন্য হাতটা নাইটি পরতাম। আর এখন যেহেতু ব্লগ টলগুলো করি তো সবসময় অন্যটা পরতেও ভালো লাগে, সেই ভালো লাগে না, তাই ভাবলাম এরকম ধরনের একটা নিয়ে এরকম ধরনের নিলে আর এটা সেলাই করারও ব্যাপার থাকবে না। আর মানে হাতটা নিলে কি বলতো সাইড থেকে সেলাইটা করতে হয়, আর এটা সেলাইটাই করতে পারে যেরকম রয়েছে আমার একদম আমার ঠিকঠাক মতো। তোমাকে তাওয়াটা খুলে দেখাচ্ছি, এটা দেখো কোনো দিকেই কিছু করতে হয় না, একদম লম্বায় লম্বায় সব দিকে ঠিক। বেশি নিচু হলেও আমার অসুবিধা হয়, বেশি উঁচু হলেও অসুবিধা হয়, একদম ঠিকঠাক কালার। কত মোটা লাগছে না এটা তো যেহেতু এরকম করে ধরেছি সেই জন্য মোটা লাগছে, ঠিক আছে। তাই আজকে এই টুকিটা কি কিনেছি। আর একটা কাজল কিনবো করে, কিন্তু ওই এপাশ থেকে ঢুকিনি, এপাশ থেকে ঢুকেছি সেটা হয় না, পরে একটা কাজল কিনে নিয়ে আসবো ওখানে, কারণ ওইটা আমার কাজলটা আমার খুব দরকার, একটা তার দরকার ছিল বাসন বাজার জন্য, সেটাও আর কেনা হয়নি। তাড়াহুড়ো করে বেরিয়ে এসে এদিকে রাস্তা একদমই ভালো ছিল না, বুঝেছো। তাই এই তো কেনাকাটাগুলো হলো, তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা আমাদেরকে দেখে বলো কেমন হয়েছে। এবার ছেলেদেরকে আগে খেতে দেবো, ওদের খিদে পেয়ে গেছে। আমরা তো বাইরে দাঁড়িয়ে ফুচকা খেয়েই গেলাম, ওদের জন্য খাবার নিয়ে এসেছি। ওরা বলে দিয়েছে ফুচকা আর খাবে না, তো ওদের জন্য কি খাবার এনেছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কোথায় গেলো সেটা? ওই রান্নাঘরে রান্নাঘরে। তো চলো। কালো হয়ে গেছে বাবু খাবি এখন? এই যে ওদের খাবার, ওখানে থালা আছে, ওখানে লাইটটা জ্বালাও। কোন ঘরে? এবারে জ্বালাও জ্বালাও লাইটটা। থালা নিয়ে গেছে। এই যে দেখো নিয়ে এসেছি। একটাতে দেবে না তুমি? আচ্ছা তুমি ইয়ে করো, নিয়ে আসো, একটা থালা গিয়ে নিয়ে আসো, যাও। ওই যে মুখ করা হয়েছে ওখানে নিয়ে আসো। ফুচকা খেলে তো রাতের খাবারের পেটটা ভরবে না, তাই না? তা ওটা তো সন্ধ্যাবেলা টিফিন হিসেবে হলো। আর দুটো ভাত আমাদের জন্য করতে হবে। আর একটু দুপুরে যে শুক্তো করেছিলাম সেটাও রয়ে গেছে। আর দেখো আর দুটোদের কিনে দিয়েছে, চাউমিন নিয়ে এসেছি এদের জন্য, বলে দিয়েছিল যে চাউমিন নিয়ে আসো। তা আমি অনেকটা চাউমিন, একটা প্যাকেটে যতটা থাকে দুজনের পেয়ে যাবে একদম। এইটা হচ্ছে ওরা রাতে ভাত খাবে না আজকে রাতে, কিন্তু যা ভাত আছে আগে দেখে নিই আমাদের হয়ে যাবে কিনা, তাহলে একটু ডাল সিদ্ধ করবো, হয়ে যাবে। আর এই যে বললাম না দুপুরবেলা ইয়ে করেছিলাম, শুক্তো রান্না করেছিলাম, দেখো সেই শুক্তো একটুখানি অনেকটা রয়ে গেছে, দুজনের হয়ে যাবে। আর ছোটো ছেলে মাছ খায়নি, সেটা ওই যে তুলে রেখেছে, খাইনি, দেখো রেখে দিয়েছে খাবার পরে। যাই হোক এবার আমি দেখে নিই কতটা ভাত আছে। ওরে বাবা যা ভাত আছে আমাদের দুজনের হয়েও থাকবে। একটু ডাল সিদ্ধ করে নিই আর একটু ডিমের অমলেট করো, দাদাই রাখো তো। তা ওদের আমি খেতে দিয়ে দিয়েছি। তা আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, ঠিক আছে। তার আজকে তাহলে এই পর্যন্তই, পরের দিন আবার পরের ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাবো। আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। টিল দেন গুড বাই।